ওকে, সো আমরা পড়বো হচ্ছে তোমাদের বায়োলজি দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, বায়োলজিতে তোমাদের সিলেবাসে দেখলাম হচ্ছে চ্যাপ্টার 1 2 3 4 এরকম কয়েকটা চ্যাপ্টার আছে। সো আমরা শুরু করব হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন দিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, একটু বড় চ্যাপ্টার দেখবা, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারটা। সবাই বের করো, বই তো পাইছো সবাই, বইটা বের করো। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 108। ঠিক আছে, ডাইজেশন দেখো 5.8। সো ডাইজেশন আর অ্যাবজর্পশন দুইটা শব্দ। ঠিক আছে, ডাইজেশন মানে কি? পরিপাক হওয়া। আর অ্যাবজর্পশন মানে হচ্ছে যখন খাবারটা তোমার সিম্পল ফর্মে আসে তখন সেটা যে আমাদের বডি অ্যাবজর্ব করে নেয়। ধরো তুমি কথার কথা একটা আপেল খাইলা। ঠিক আছে, তো এই যে আপেলটা যে একটা কি ছিল, একটা কমপ্লেক্স একটা ফুড ছিল। এই কমপ্লেক্স ফুডটা ফার্স্টে ডাইজেস্ট হবে তোমার পেটে, পরে ওইটার থেকে যে নিউট্রিশন গুলা পাবা, ধরো তুমি আপেল থেকে কার্বোহাইড্রেট পাইলা, শর্করা, সেই শর্করা উপাদানটা হচ্ছে তোমার শরীর নিয়ে নিবে। আপেলটা তো আর তোমার শরীর নিবে না, তাই না? তোমার রক্তে কি যাবে? আপেল যাবে নাকি কার্বোহাইড্রেট যাবে বলো? তোমরাই বলো। অবভিয়াসলি কার্বোহাইড্রেট যাবে। সো এই যে কার্বোহাইড্রেটটা গেল, ওইটাই হচ্ছে অ্যাবজর্পশন। সো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস আমাদের একটু জানতে হবে। সো সবাই একটু খাতা কলম নাও, আমরা আগে খাতা কলমে কিছু লিখবো, তারপর হচ্ছে আমরা বইয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। আমরা পড়ার সময় একটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে গ্ল্যান্ড। লেখো GLAND, গ্ল্যান্ড। গ্ল্যান্ডের বাংলা তোমরা পড়ছো অলরেডি, এগুলোকে বলা হয় গ্রন্থি। ঠিক আছে, গ্রন্থি বলে। তো গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি জিনিসটা হচ্ছে এক ধরনের একটা ছোট একটা বডির পার্টস বা হচ্ছে একটা অর্গান বলতে পারো, অর্গানেল, যেটার কাজ কি? যেটার কাজ হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করা। কি রিলিজ করা? কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করা। তো এই যে কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করতেছে একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড আমাদের শরীরে হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। সো লিখো ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপ লিখো হচ্ছে এক্সোক্রাইন। এগুলো সব কিন্তু ক্লাস 8-এ পড়ানো হয়েছিল, তারপরও আবার খেয়াল করো। এক্সোক্রাইন গ্ল্যান্ড। তারপর লিখা হচ্ছে এন্ডোক্রাইন। আরেকটা লিখা হচ্ছে মিক্সড। এগুলো লিখে রাখো। এক্সোক্রাইন, এন্ডোক্রাইন আর হচ্ছে মিক্সড। মিক্সড মানে কি? দুইটা যখন মিলে যাবে, এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন মিল যখন একসাথে আমরা দুইটাই থাকবে, সেটা আমরা মিক্স বলবো। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড কি সিক্রিট করে? শব্দটা হচ্ছে সিক্রিট, খেয়াল করো। সিক্রিট। সিক্রিট মানে নিঃসরণ, কোনো কিছু বের হওয়া। ঠিক আছে, কোনো কিছু বের হওয়া, এটাকে বলে সিক্রিট, নট সিক্রেট। তো সিক্রিট। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রিট করবে হচ্ছে, দেখো, এনজাইম। এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রিট করবে হচ্ছে হরমোন।
আর আমি বলছিলাম মিক্সড গ্ল্যান্ড মানে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটাই। তাহলে বলো তো মিক্সড গ্ল্যান্ড কি সিক্রেট করবে? এনজাইম এন্ড হরমোন ভেরি গুড, দুইটাই। দুইটাই। এনজাইম এন্ড হরমোন। দুইটাই এনজাইম প্লাস হচ্ছে হরমোন, ঠিক আছে? দুইটাই সিক্রেট করবে। তো এখন একটা জিনিস সিক্রেট হইলো, তো এখন আমাদের শরীর চলে কি দিয়ে? রক্ত দিয়ে চলে না? আমাদের শরীর তো রক্ত দিয়ে চলতেছে। তো যে কোনো জিনিস আমাদের প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় হচ্ছে রক্তের মাধ্যমে, ঠিক আছে? যে কোনো জিনিস ধরো, খাবারের পুষ্টি উপাদান বলো কিংবা শরীরের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলা বলো, ঠিক আছে, যেগুলো আমরা ইউরিনেট করে বের করে দিই শরীর থেকে বা স্টুল করে বের করে দিই, সবকিছু ভালো জিনিস খারাপ জিনিস সবকিছু আমাদের রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। তার মানে এই যে এনজাইম কিংবা হরমোন, এগুলো আমার কই যাবে? রক্তে যেতে পারে বা অন্যান্য আমাদের শরীরের অন্য একটা অংশে যেতে পারে। এই জন্য একটা জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, এর জন্য আমার কি দরকার? একটা বাহক দরকার, কেরিয়ার দরকার। মনে রাখবা, এনজাইমের জন্য, এনজাইমের চলাচলের জন্য আমার একটা ডাক্ট প্রয়োজন। লেখো, ডাক্ট রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে প্রয়োজন, So, আমাদের ডাক্ট লাগবে। ডাক্ট, ডাক্ট মানে ধরো হচ্ছে একটা পাইপ, কোথাও চিন্তা করতে পারো, পাইপ। পাইপের মধ্যে যেরকম পানি যায় না, তো এরকম ডাক্টের মধ্যে দিয়ে এনজাইম যাবে। এন্ডোক্রাইনের যে হরমোনটা, এর মধ্যে কোনো ডাক্ট লাগবে না, নো ডাক্ট। ঠিক আছে? আর এন্ডোক্রাইনের যে হরমোন, এই হরমোনটা মনে রাখবা তৈরি হয় এক জায়গায়, কাজ করে অন্য একটা জায়গায়, দূরে গিয়ে কাজ করবে সে। তাহলে লেখো, অরিজিন অ্যান্ড ফাংশনাল এরিয়া আর ডিস্টেন্ট, দূরে থাকবে। যেখানে সে তৈরি হচ্ছে আর যেখানে সে কাজ করতেছে এটা দূরে থাকবে। আর এক্সোক্রাইন দেখো, এক্সোক্রাইনের মাধ্যমে হচ্ছে ক্যান বি নিয়ার। এতটুকু জানলেই হবে। তাহলে এখন মনে রাখবো কিভাবে? মনে রাখবা হচ্ছে জাস্ট জেড দিয়ে। কি দিয়ে? জেড দিয়ে। দেখো, বা এক্স দিয়ে। এক্সোক্রাইনে আমরা উচ্চারণ করতেছি কি? এক্সো, একটা জ সাউন্ড আসতেছে না? জেড একটা সাউন্ড আসতেছে না এক্সোতে? আবার এনজাইম, এনজাইম একটা জ সাউন্ড আসতেছে, এনজাইম। আবার আমরা জুস খাই না? ধরো একটা সিজন জুস বা একটা আড়ঙের চকলেট জুস খাইলা তুমি, তো জুস তুমি কি দিয়ে খাও? পাইপ দিয়ে খাও না? পাইপ দিয়ে তো অবভিয়াসলি খাও। তো এই যে পাইপ, আমি পাইপ কি বলছিলাম? ডাক্ট। তার মানে এই ডাক্ট মনে রাখবে হচ্ছে জুস, জুসের পাইপ। এই হচ্ছে তোমার জ সাউন্ড বা জেড সাউন্ড দিয়ে তিনটা মনে রাখবা: এক্সোক্রাইন, জুস, এনজাইম। তো জুস মানে কি? জুস মানে মনে রাখবা পাইপ, তো পাইপ মানে ডাক্ট। তার মানে এর অপোজিট গুলা এন্ডোক্রাইন, তার মানে এন্ডোক্রাইনে থাকবে হরমোন, এটাতে কোনো ডাক্ট লাগবে না। ঠিক আছে? এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে দেখি লাভিব, একটু আমাকে বলো তো যে এক্সোক্রাইন গ্ল্যান্ডটা তুমি কিভাবে মনে রাখবা? জ সাউন্ড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্সোকাইনে জ আছে, এনজাইম। আর জুস, জুস তোমার পাইপ দিয়ে খাই, এই জন্য পাইপ মানে হচ্ছে ডাক, আর এখানে ডাক্ট আছে ভেরি গুড। এভাবে। তাহলে আর এন্ডো, এন্ডোকাইন হচ্ছে হ্যাঁ, এটা। উল্টাটা তাহলে তবে তাহলে এনজাইম হলো হরমোন, আর ডাক থাকলে নো ডাক, ডাকলেস। ডাকলেস আর সেটা হচ্ছে এক্সোক্রাইন হরমোন। যেহেতু নিয়ারে ঠিক আছে, থাকে, আর এন্ডোকাইন থাকবে দূরে। আহ, হ্যাঁ ঠিক আছে। মানে দূরে বলতে কি, দূরে গিয়ে কাজ করবে সে। হরমোনটা ব্লাডের মাধ্যমে গিয়ে দূরে গিয়ে কাজ করবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। নেক্সট আসো হচ্ছে আমাদের সেলিভারি একটা গ্ল্যান্ড আছে। আমাদের শরীরে একটা নাম আছে সেলিভারি গ্ল্যান্ড। অর্থাৎ লালা গ্রন্থি। সেলিভারি মানে কি? লালা, লালা গ্রন্থি। এই যে আমাদের স্যালাইভা নিঃসৃত হচ্ছে না আমাদের, তুমি নিজে তো জানোই এখানে লালা নিঃসৃত হচ্ছে আমাদের মুখে। তো এই যে লালাটা কোত্থেকে আসতেছে? তিনটা, তিন জোড়া, লেখো থ্রি পেয়ার, থ্রি পেয়ার অফ সেলিভারি গ্ল্যান্ড। অপশন, এটা পরীক্ষায় সবাই ভুল করে, যে প্রশ্ন আসে যে সেলিভারি গ্ল্যান্ড কয়টা,
সবাই বলে 3টা, বাট আসলে দেখো 3 পেয়ার, তাহলে কয়টা হবে? ছয়টা। 6টা। 6টা, এক্স্যাক্টলি। এটা ভুল করবা না, এটা 11-12 এও আসে এটা, যে লালা গ্রন্থি কয়টা শরীরে, আনসার হবে 6টা। ওকে, সো কোথায় কোথায়? একটা হচ্ছে আমাদের জিহ্বার নিচে। সো জিহ্বা ইংলিশ হচ্ছে লিঙ্গুয়া, বায়োলজিতে আমরা লিঙ্গুয়া বলি। জিহ্বা, দেখো লিঙ্গুয়া মানে জিহ্বা। আর সাব মানে হচ্ছে নিচে, বায়োলজিতে যত জায়গায় সাব পাবা বুঝবা নিচে। তাহলে একটা থাকে জিহ্বার নিচে, তাহলে আমরা কি লিখবো? সাবলিঙ্গুয়াল। সাব, এক শব্দ। একটা হবে সাবলিঙ্গুয়াল। তারপর আমাদের, তুমি সবার নিজের এই যে এটাকে কি বলে, চোয়াল, ঠিক আছে, জটা, এই জটা হাত দাও সবাই, এই যে গালে দেখছো একটা শক্ত একটা হাড্ডি পাইছো, একদম কর্নার, এই যে এখানে, এই যে এই হাড্ডিটা, এই হাড্ডিটার নাম হচ্ছে ম্যান্ডিবল হাড্ডি। নাম কি? ম্যান্ডিবল। এখানে কি হচ্ছে, দাঁড়াও। তাহলে এখন আমি তোমাকে যদি বলি ম্যান্ডিবলের নিচে, কি বলবা? শব্দটা কি হতে পারে? সাব যদি নিচে হয় তাহলে শব্দটা কি হবে বলো? সাবমেন্ডিবল। ভেরি গুড, ম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার। সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আরেকটা লেখো হচ্ছে, এই যে আমাদের কান আছে, কানের সামনে গাল আর হচ্ছে কান, এটার এই সাইডে হচ্ছে একটা গ্ল্যান্ড থাকে, এটার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। লেখো প্যারোটিড। ঠিক আছে, তাহলে আমরা 3টা নাম শিখলাম। একটা হচ্ছে জিহ্বার নিচে, তাহলে বলবা সাবলিঙ্গুয়াল। একটা বলবা ম্যান্ডিবলের নিচে, মানে এক জোড়া, তাহলে বলবা হচ্ছে সাবম্যান্ডিবুলার। আর একটা হচ্ছে এই কানের পাশে, গাল আর হচ্ছে কানের পাশে এখানে থাকে, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে, তার মানে এগুলা হচ্ছে আমার কি, 3টা গ্ল্যান্ডের নাম বললাম। মনে রাখবা সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে এক্সোক্রাইন। তাহলে আমাকে বলো, সেলিভারি গ্ল্যান্ড যদি এক্সোক্রাইন হয় তাহলে সে কি হরমোন সিক্রিট করবে নাকি এনজাইম সিক্রিট করবে? এনজাইম। এনজাইম সিক্রিট করবে, ভেরি গুড। কারণ আমরা জানি এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এনজাইম সিক্রিট করে, তাহলে লিখো এনজাইম সিক্রিট করবে, সেলিভারি এনজাইম, সেলিভারি এনজাইম সিক্রিট করবে। তো এই যে সেলিভা, আমাদের যে লালাটা, লালার মধ্যে একটা সাবস্টেন্স থাকে, নাম মনে রাখবো হচ্ছে মিউসিন থাকে, মিউসিন, MUCIN, মিউসিন থাকবে। ঠিক আছে, লালার মধ্যে মিউসিন থাকবে। তো এই যে সেলিভারি এনজাইম, এই সেলিভারি এনজাইম তো একটা কমন নাম। ঠিক আছে, ধর আমি বললাম ফ্রুটস, ফ্রুটস মানে কি কমন নাম, এর মধ্যে আপেল আছে, কাঁঠাল আছে, অনেক ধরনের ফ্রুটস আছে। তো এরকম সেলিভারি এনজাইমের মধ্যে কি কি আছে? সেলিভারি এনজাইম দেখো মল্টেজ এবং টায়ালিন, মেইনলি টায়ালিন লিখবা। ঠিক আছে, দেখো পি, টায়ালিন বানানটা খেয়াল করো, পি দিয়ে স্টার্ট, টায়ালিন আর হচ্ছে মল্টেজ। ঠিক আছে, টায়ালিনটা মেইন, টায়ালিন আর হচ্ছে মল্টেজ। তাইলে হচ্ছে একটু কিংসুক, আমাকে বলো তো সেলিভারি এনজাইম কি কি আছে? বুঝতে পারিনি। সেলিভারি এনজাইম কি কি আছে? টাইলার, হ্যাঁ, টায়ালিন, মল্টে। মল্টেজ, টায়ালিন আর হচ্ছে মল্টেজ, ভেরি গুড। ওকে, এখন আমরা মিক্সড গ্ল্যান্ড পড়ছিলাম না? মিক্সড গ্ল্যান্ডের আমাদের 2টা এক্সাম্পল আমাদের পড়তে হবে। এক নাম্বার লিখো হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, আচ্ছা এটা এই কলমটা ঝামেলা করতেছে। লিখো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে কি? প্যানক্রিয়াস মানে হচ্ছে তোমার অগ্নাশয়, বাংলায় পড়ছো অগ্নাশয়। তো এখন আর এগুলা লাগবে না, তোমাদের ইংলিশ যে ভার্সনে চলে গেছো,
তারপরে জেনে রাখো, কারণ হচ্ছে যখন মেডিকেল এক্সাম দিবা এই এইচএসসি টাইমে, তখন কিন্তু আজমল স্যারের বাংলা বইটা পড়তে হবে। তো বাংলা টার্মও জেনে রাখা ভালো। ইংলিশ ভার্সনে চলে গেছো তাই বলে বাংলা পড়বা না এমন না, বাংলা সহ পড়বো সবসময়, কারণ 11-12 কিন্তু বাংলা পড়তে হবে। বুঝতে পারছো? আজমল স্যারের যে বইটা বায়োলজি, এটা বাংলা বই, এটা পড়তে হবে যারা মেডিকেল এক্সাম দিবা। আচ্ছা, তো প্যানক্রিয়াস হচ্ছে কি একটা মিক্সড গ্ল্যান্ড। তো মিক্সড গ্ল্যান্ড যেহেতু, তার মানে কি তার এক্সোক্রাইন ফাংশন থাকবে, এন্ডোক্রাইন ফাংশন থাকবে, ঠিক আছে? তো এই যে প্যানক্রিয়াস, এটার এন্ডোক্রাইন যে ফাংশনটা, তার মানে কি সে হরমোন কিছু রিলিজ করবে, এন্ডোক্রাইন যেহেতু আমি বলছি, এন্ডোক্রাইন। লিখো গ্লুকাগন, হরমোনগুলোর নাম গ্লুকাগন। তারপর লেখো এই যে বলে না ইনসুলিন, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, ওই যে ইনসুলিন, এগুলা সে তৈরি করে। তাহলে বলো তো, ইনসুলিন কি আমাদের শরীরের রক্তের যে গ্লুকোজটা, গ্লুকোজটা বাড়ায় নাকি কমায়? একটু বুদ্ধি করে বলো। যাদের, আচ্ছা আমি তোমাকে বুঝাই বলি, যাদের ডায়াবেটিস রোগ হয়, ওনারা দেখবা যে ইনসুলিন নেয়, ফার্মেসি থেকে ইনসুলিনের সিরিঞ্জ কিনে ওরা শরীরে ইনসুলিন ঢুকায়। এখন বলো যে ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ কমানো, কমানো। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হয় যখন তোমার শরীরে গ্লুকোজ বেড়ে গেছে, রক্তের মধ্যে গ্লুকোজ, এক্সেসিভ গ্লুকোজ বেড়ে গেছে। তখন গ্লুকোজটাকে কমাইতে হবে না? না তো তুমি মারা যাবা। সো গ্লুকোজটা কমাইতে কমাইকে ইনসুলিন কমায়, তো ওনাদের শরীরে ইনসুলিনটা কাজ করে না, ঠিক আছে, বা হচ্ছে ইনসুলিন তৈরি হয় না। এই জন্য ফার্মেসি থেকে ইনসুলিন কিনে ওনারা ইনসুলিন ইনজেক্ট করে শরীরে, ঠিক আছে? তাহলে ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ বাড়ানো নাকি কমানো? বলো। গ্লুকোজ কমানো। গ্লুকোজ কমানো। আর গ্লুকাগন, তো গ্লুকাগন নাম দেখে বুঝতেছো গ্লুকোজ রিলেটেড, তার মানে কি এটা এটা গ্লুকোজ লেভেল বাড়ায় দিবে, ঠিক আছে, গেল। আর এক্সোক্রাইন যেটা, এক্সোক্রাইন হচ্ছে এনজাইম সিক্রিট করবে। কি সিক্রিট করবে? এনজাইম সিক্রিট করবে। এনজাইম সিক্রিট করবে। এখন আমাদের খাবারের উপাদান মেইনলি কিন্তু তিনটা, খেয়াল করো। একটা হচ্ছে শর্করা, প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট। ইংলিশে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট যেটা, কার্বোহাইড্রেট এটার জন্য আমাদের এনজাইম লাগবে হচ্ছে অ্যামাইলেজ। দেখো অ্যামাইলেজ। যে কোনো এনজাইম, ম্যাক্সিমাম এনজাইমের লাস্টে দেখবা এইজ শব্দটা থাকবে, এএসই। এই এই এএসই থাকলে বুঝবে এটা একটা এনজাইম। তো অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ মনে রাখবা শর্করা জাতীয় খাবার। ধরো তুমি ভাত খাইলা, রুটি খাইলা, গম খাইলা, ঠিক আছে? ভাত, শর্করা জাতীয় খাবারকে ডাইজেস্ট করবে কোন এনজাইম? অ্যামাইলেজ এনজাইম। ফ্যাট যেগুলো আছে, ধরো তুমি তেল জাতীয় কোনো খাবার খাইলা, মাখন খাইলা বা চিজ খাইলা বা অন্যান্য তেল জাতীয় যে খাবার, সেটাকে ডাইজেস্ট করবে হচ্ছে কোন এনজাইম? লেখো লাইপেজ। লাইপেজ শব্দটা আসছে লিপিড থেকে। লিপিডকে যে ডাইজেস্ট করে, লিপিড মানে হচ্ছে চর্বি জাতীয় খাবার, এই লিপিডকে ডাইজেস্ট করবে লাইপেজ, ঠিক আছে? ওকে, এখন এতটুক এনজাইম রিলেটেড বা হরমোন রিলেটেড আমরা এতটুকুই পড়ছি। এখন আসো আমরা একটু বইয়ে যাই, বই থেকে আবার এখানেই আসতে হবে, কারণ আমাদের লিখে লিখে পড়তে হবে, তাদের জিনিসগুলো বুঝবা না। দেখো ফার্স্ট হচ্ছে মাউথ। ও আচ্ছা, সরি, ডাইজেশন। তো ডাইজেশন প্রসেসটা কি? ডাইজেশন প্রসেসটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাই সেগুলো হচ্ছে কমপ্লেক্স ম্যাটেরিয়ালে থাকে। এই কমপ্লেক্স ম্যাটেরিয়ালকে ভেঙে সিম্পল এবং ইজি সলিউবল ফর্মে আসাটাই হচ্ছে ডাইজেশন, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে সলিউবল বা ইজি ফর্মটা কি কি? ইজি ফর্মগুলা ঝটপট লিখে ফেলো। ফার্স্টে লিখে হচ্ছে কমপ্লেক্স গুলা, কমপ্লেক্স এট ফার্স্ট লিখে হচ্ছে কার্বোহাইড্রেট, দ্রুত লিখো। কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন, আর হচ্ছে ফ্যাট। এই হচ্ছে তিন ধরনের খাবার। এগুলোর সিম্পল ফর্মটা কি? আমাদের শরীর কোনটা নেয়, পুষ্টি কোনটা নিবে? লেখো কার্বোহাইড্রেট থেকে নিবে হচ্ছে গ্লুকোজ, প্রোটিন থেকে নিবে হচ্ছে লেখো অ্যামিনো অ্যাসিড, ফ্যাট থেকে নিবে হচ্ছে লেখো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তো ডান পাশে আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, মানে আমাদের শরীর যেগুলো নিতে পারে, ঠিক আছে? ধরো তুমি ভাত খাইলা, তো ভাত তো কার্বোহাইড্রেট, তোমার রক্তে তো আর ভাত ঢুকবে না, তোমার রক্তে গ্লুকোজ ঢুকবে। তুমি একটা ডিম খাইলা, তোমার রক্তে তো ডিম ঢুকবে না, প্রোটিন ঢুকবে না, তোমার রক্তে ঢুকবে অ্যামিনো অ্যাসিডটা ঢুকবে। এই যে সিম্পল ফর্ম যেগুলো আছে, ডান সাইডে আমি যেগুলো লিখছি এগুলো সিম্পল ফর্ম। আমার ডাইজেশনের সংজ্ঞা যখন আসবে, হোয়াট ইজ ডাইজেশন, তুমি এটাই লিখবা যে যেই প্রসেসের মাধ্যমে কমপ্লেক্স খাবারগুলা
সিম্পলেস্ট ফর্মে আসে, সিম্পলেস্ট এবং অ্যাবসর্বেবল সাবস্টেন্সে কনভার্ট হয়, সেই প্রসেসটার নামই হচ্ছে ডাইজেশন। ক্লিয়ার? তাহলে এখন আসো বইয়ে কি লিখছে দেখো। মোস্ট অফ দ্য টাইম ফুডস আর ইটেন এজ দ্য কমপ্লেক্স এন্ড অর্গানিক কম্পাউন্ডস। আমরা যে খাবারটা খাই সেটা কমপ্লেক্স এবং অর্গানিক কম্পাউন্ডসে থাকে। দ্য বডি সেলস আর আনএবল টু অ্যাবজর্ব দিস ডিরেক্টলি। আমাদের শরীর এটা ডিরেক্টলি নিতে পারে না। সো টু মেক ইট অ্যাবজর্পশনেবল, এটাকে অ্যাবজর্ব করার মতো করতে হলে আমার কি করতে হবে? দ্য ফুড ইজ ব্রোকেন ডাউন ইনটু সিম্পল, ইজি অ্যান্ড সলিউবল ফর্ম। খাবারটা আমাদের সিম্পল করতে হবে, সলিউবল করতে হবে এবং ইজি ফর্মে বানাইতে হবে। ঠিক আছে? তাহলে দেখি লাবিব বলো তো, প্রোটিনের ইজি ফর্ম কোনটা বা সিম্পল ফর্ম কোনটা? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। কার্বোহাইড্রেটের কোনটা? গ্লুকোজ, গ্লুকোজ। আর ফ্যাটের কোনটা? লাইপেজ আর সরি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ভেরি গুড, ঠিক আছে। তো এই যে আমি সিম্পল ফর্ম বানাবো, এটা দুইটা প্রসেস, একটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস আর একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। তো মেকানিক্যাল মানে কি? যান্ত্রিক। বিভিন্ন যন্ত্র চলে না, যন্ত্রগুলোকে আমরা মেকানিক্স বলি। তো মেকানিক মনে রাখবা হচ্ছে আমাদের এই মুখের অংশটা, আমাদের এই মুখ, ওরাল ক্যাভিটি যেটা, মানে আমরা দাঁত দিয়ে চাবাই, সোজা কথা। একটা খাবারকে তুমি দাঁত দিয়ে যতটুকু কামড়াকামড়ি করতে পারবা বা হচ্ছে ছোট করতে পারবা, এটাই মেকানিক্যাল প্রসেস, ইজি। আর কেমিক্যালে যাবে হচ্ছে ওই যে হরমোন এনজাইম পড়ছো, ওইগুলো তো কেমিক্যাল সাবস্টেন্স। ওইগুলা দিয়ে তুমি যখন পেটের মধ্যে ডাইজেস্ট করবা তখন সেটা কেমিক্যাল প্রসেস, ইজি জিনিস। তো মেকানিক্যাল প্রসেস হবে হচ্ছে মাউথে, কেমিক্যাল প্রসেস শুরু হবে হচ্ছে তোমার হরমোন এনজাইম দিয়ে। ঠিক আছে? এটাই লিখছে দেখো। মেকানিক্যাল প্রসেস, টিথ, এই যে দাঁত দিয়ে বলছিলাম, দাঁত দিয়ে তুমি ডাইজেস্ট করবা। টিথ হেল্প ইন দ্য চিউইং আর ম্যাস্টিকেটিং ফুড। ম্যাস্টিকেট মানে চাবানো, চিউ মানে হচ্ছে চাবানো। ফার্স্ট দ্য ফুড সাবস্টেন্সেস ব্রেক ইনটু দ্য স্মল পিসেস, অর্থাৎ খাবারটা, বড় একটা খাবার, ধরো বার্গার খাইলা, বার্গারটাকে তুমি ছোট 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 কুচি করলা মুখের মধ্যে। তারপর এটা কই যাবে? উইদিন দ্য স্টমাক এন্ড ইন্টেস্টাইন দিস পার্টিকলস টার্ন ইনটু পাল্প। পরে স্টমাক এবং হচ্ছে ইন্টেস্টাইনে গিয়ে সেগুলো পাল্প তৈরি হয়। একটা শব্দ খেয়াল করো, এখানে ওরা লিখছে পাল্প। এই যে মেকানিক্যাল প্রসেস যে মুখে হইল, মাউথে, মাউথ, তো এই মাউথে লেখা হচ্ছে খাবারটা চাবানোর পর যে অবস্থাটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে, লিখক, বোলাস। BOLUS, বোলাস। মুখের মধ্যে বোলাস হইলো, তুমি চাবাইলা, চাবানোর পর যে অবস্থাটা হয়। তারপর যখন এটা স্টমাকে যাবে, স্টমাক মানে পাকস্থলী, স্টমাকে যখন যাবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কাইম। কি বলবো? কাইম, CHYME, কাইম। তাহলে মুখের মধ্যে মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বোলাস, এবং পরবর্তীতে যখন এটা স্টমাকে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাইম। তাহলে নাফি একটু আনমিউট করো তো, BCC। হ্যাঁ, তুমি বলো তো হচ্ছে মুখের মধ্যে মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে কি তৈরি হয়? বোলাস। বোলাস। আর এটা যখন একটু পরে এই যে গলা দিয়ে নেমে তোমার পাকস্থলীতে যাবে, স্টমাকে যাবে, তখন এটা কিসে পরিণত হবে? টাইম। কাইম। ঠিক আছে? খাতায় লিখছো সবাই? ওকে। তারপর এটা মেকানিক্যাল প্রসেস গেল, চাবানো। কেমিক্যাল প্রসেস যেটা বলছিলাম, হরমোন এনজাইম আসবে। দেখো, কেমিক্যাল প্রসেস ইজ দ্য সেকেন্ড স্টেপ এন্ড ইজ দ্য সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ এনজাইমস, helps to enhance the chemical reaction. So the compound break into the simple soluble components. Intracellular reaction also depends on enzymes. অর্থাৎ কমপ্লেক্স থেকে যখন সিম্পল হবে কিসের মাধ্যমে হবে? মেইনলি এনজাইমের মাধ্যমে হবে। এটাই হচ্ছে কেমিক্যাল প্রসেস। এই হচ্ছে ডাইজেশনের দুইটা প্রসেস। এখান থেকে আমরা কি কি শিখলাম? ডাইজেশনের ডেফিনেশন, কয় টাইপস, মানে স্টেপস কয়টা? দুইটা স্টেপস, মেকানিক্যাল, কেমিক্যাল। মেকানিক্যাল হয় মুখে, কি তৈরি হয়? বোলাস তৈরি হয়। কেমিক্যাল হবে হচ্ছে হরমোন এনজাইমের মাধ্যমে, কি তৈরি হয়? কাইম তৈরি হয়, বা আলটিমেটলি যা যা তৈরি হবে। ঠিক আছে? ওকে। এখন আসলে হচ্ছে আমাদের এক্সট্রা আরো কিছু জিনিস শিখতে হবে। হ্যাঁ, স্ক্রিন দেখতেছো? আচ্ছা, খেয়াল করো। এই যে আমাদের
দেখো নাক, আমাদের প্যাসেজটা দেখো, রাস্তাটা খেয়াল করো, ভিতরে ঢোকার রাস্তাটা ফার্স্টে একটা আছে নাক, এই যে নাক দিয়ে একটা রাস্তা, আর একটা হচ্ছে মাউথ, মুখ দিয়ে একটা রাস্তা। আমাদের দুইটা রাস্তা এখানে, ঠিক আছে? নাক দিয়ে একটা রাস্তা, মুখ দিয়ে একটা রাস্তা। তো এখন এই যে নাকের যে ছিদ্র, এটাকে আমরা বলি হচ্ছে নস্ট্রিল। দেখো নস্ট্রিল শব্দটা পাবা, বইয়ে পাবা নস্ট্রিল, NOSTRIL, নস্ট্রিল মানে নাসা ছিদ্র বা নাসা গহ্বর, ঠিক আছে? এই নাকের দুইটা ছিদ্র। এখান থেকে কি হয়, বাতাসটা আমরা অক্সিজেন নেই না, অক্সিজেন নিয়ে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি। তো এই যে নাক দিয়ে ফার্স্টে বাতাসটা ঢুকলো, ঢুকে এদিক দিয়ে যাবে, গিয়ে সে যাবে হচ্ছে তোমার, এই যে এখানে খেয়াল করো সামনে কি ল্যারিংস আছে না, এই ল্যারিংস যেটা, এই ল্যারিংস বরাবর সে চলে আসবে এখানে। এই গেল হচ্ছে অক্সিজেনের রাস্তা, বাতাসের রাস্তাটা। আর খাবারের যে রাস্তাটা, এই যে খাবার, তুমি যে মুখ দিয়ে খাবার খাইলা, এই যে এখান থেকে এটা যাবে হচ্ছে তোমার, এই যে ফেরিংস দেখতেছো, ফেরিংস, একটু আগে ছিল ল্যারিংস, খেয়াল করো, একটা ল্যারিংস একটা ফেরিংস। ল্যারিংস হচ্ছে বাতাস রিলেটেড, আর ফেরিংসটা হচ্ছে খাবার রিলেটেড। এই যে এখানে ফেরিংসটা, এই খাবারের দিক দিয়ে নামবে, নেমে পরে দেখো ইসোফেগাস, ইসোফেগাস মানে হচ্ছে খাদ্যনালী। দেখো খাদ্যনালী, এই ইসোফেগাসটা নিচে গিয়ে কোথায় শেষ হবে বলো তো, একটু বুদ্ধি করে বলো, ইসোফেগাসটা কই গিয়ে শেষ হবে? Stomach. স্টমাক স্যার। স্টমাক, ভেরি গুড, স্টমাকে গিয়ে শেষ হবে। ইসোফেগাসটা এভাবে নেমে পরে হচ্ছে এভাবে স্টমাকে গিয়ে শেষ হয়, ঠিক আছে? স্টমাকে গিয়ে শেষ হয়। আর এই যে ল্যারিংসটা, তাহলে বলো তো ল্যারিংসটা কোথায় গিয়ে শেষ হবে? একটু পরে কি শুরু হবে? ল্যারিংসের পরে কি শুরু হয়? ট্রাকিয়া। ফুসফুস স্যার। না, ল্যারিংসের পরে ট্রাকিয়া শুরু হবে, ট্রাকিয়া। হ্যাঁ, আর তুমি যেটা বলছো যে ট্রাকিয়া কই গিয়ে শেষ হবে, ট্রাকিয়া গিয়ে ব্রঙ্কাস হবে, ব্রঙ্কাস গিয়ে ফুসফুসে গিয়ে শেষ হবে, ঠিক আছে? এই হচ্ছে দুইটা রাস্তা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে সবাই একটু চেষ্টা করো তো, তুমি যখন সবাই একবার ঢুক গিলবা, ঠিক আছে? ঢুক গিলার টাইমে তুমি শ্বাস নেওয়ার চেষ্টা করবা, মানে যখনই তুমি ঢুকটা গিলবা ঠিক তখনই নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবা। দেখো তো পারো কিনা, পারো? পারবা না। যখনই তুমি ঢুকটা গিলবা, মানে ঢুক গিলা তো বুঝো, ঢুকটা যখন গিলবা তখন শ্বাস নিতে পারবা না। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই যে এপিগ্লটিসটা দেখো এখানে, এপিগ্লটিস, এই এপিগ্লটিসটা কি করছে? এই এপিগ্লটিসটা তোমার এই বাতাসের যে রাস্তাটা, এই বাতাসের রাস্তাটাকে ঢেকে দিছে, যাতে কি তুমি যে খাবার খাচ্ছ, এই খাবারটা যাতে এই বাতাসের রাস্তায় না চলে যায়। বাতাসের রাস্তায় গেলে খাবারটা কই চলে যাবে বলো তো? ফুসফুসে চলে যাবে, কিন্তু তখন অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য ফুসফুসের দিকে যাতে না যায়, এই জন্য এই এপিগ্লটিসটা কি করে, যখন তুমি খাবার খাও এটা ঢেকে রাখে, এই বাতাসের রাস্তাটাকে ঢেকে রাখে এপিগ্লটিসটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এপিগ্লটিসের কাজ খুবই ইম্পর্টেন্ট। তাহলে এপিগ্লটিসের কাজ হচ্ছে ডিগ্লুটিশন, অর্থাৎ যখন আমরা খাবার গিলি তখন এটা রেসপিরেটরি প্যাসেজকে ঢেকে রাখে। ওকে, আচ্ছা, এখান থেকে কিছু ওয়ার্ড শিখতে হবে। খেয়াল করো সবাই, এই যে মুখের যে উপরের তালুটা, দাঁতের পিছনে উপরের তালু, এই যে এই পার্টটা, একদম দাঁতের কাছাকাছি যেটা ধরে দেখো, নিজেরটা ধরে দেখো এইভাবে, দেখো একটু শক্ত, তাই না? এটাকে বলে হার্ট প্যালেট। এরপরে আরো যত পিছনে যাবা দেখবা নরম হচ্ছে, নিজেরটা ধরে দেখো, আর বেশি ভিতরে ঢুকায় না, বমি বমি করে দিবা। তো হার্ট প্যালেটের পরে দেখো সফট প্যালেট, ঠিক আছে? হার্ট প্যালেটের পরে কি? সফট প্যালেট, দেখো একটু নরম। এবং সফট প্যালেটের পরে দেখবা এখানে একটা জিনিস ঝুলে আছে, আয়নার সামনে যখন করে থাকবা এইভাবে, তখন দেখবা একটা জিনিস এভাবে ঝুলে থাকে এইভাবে। খেয়াল করছো সবাই? এটাকে বলে কি? ইউভিউলা। এটাকে বলা হয় ইউভিউলা। তাহলে আমরা কয়েকটা শব্দ শিখলাম এখানে। ফার্স্ট কথা আমি আবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শোনো। ফার্স্টে আমরা শিখলাম এখানে যে এই যে তালু, তালু ইংলিশ হচ্ছে প্যালেট। প্যালেট দুই ধরনের, একটা হার্ড একটা সফট। হার্ড শুরু হবে একদম শুরুর দিকে, শুরুর দিকে হার্ড থাকবে এটা, এরপরে যত পিছনে যাবে এটা সফট হবে, এবং লাস্টে একটা জিনিস ঝুলে থাকে এখানে, আয়নার সামনে দাঁড়াইলে দেখতে পারবা, এটা হচ্ছে ইউভিউলা। এবার নিচের দিকে দেখো, এখানে কি আছে? এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ফ্যারিংস, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ল্যারিংস, ঠিক আছে? ফ্যারিংস আর হচ্ছে ল্যারিংস।
ল্যারিংসটা হচ্ছে তোমার রেসপিরেটরি রিলেটেড, মানে বাতাস রিলেটেড ওই রাস্তাটা। এটা শেষ হবে কোথায়? ট্রাকিয়াতে। ট্রাকিয়া গিয়ে হচ্ছে তোর তোমার ব্রঙ্কাসে যাবে। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু দাঁড়াও, একটা কল আসছে।